অবস্থান করছি। আমরা তো দেখেছেন কেন ভাই সাংবাদিক তো জাতে মাতাল তাহলে ঠিক কাম করতে মেরে দিবে ডিপিজন হয়ে গেল হবে না। আমরা সকলে অবগত আছি, আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী বিভিন্ন উন্নয়ন সহ রেলের কার্যক্রমে বৈষম্যের শিকার। আমাদের চাঁপাইনবাবগঞ্জ এই প্রান্তিক স্টেশন থেকে এই সরকারও চাঁপাইনবাবগঞ্জের সাথে বিমলতা সুলভ আচরণ করছে। মানুষ যেমন শান্তিপ্রিয়, চাঁপাইনবাবগঞ্জের মানুষ অতীতে পরীক্ষা দিয়ে প্রমাণ করেছে, করে দিয়ে এই দাবি আদায় করে অনুষ্ঠানে যারা যোগদান করেছে। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, চাঁপাইনবাবগঞ্জ চালু আছে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষের ঢাকা আসা যাওয়া এত দাবি জানাতে চাই। অবিলম্বে ঢাকা থেকে ছেড়ে আসা পণ্য খাওয়ার ক্ষেত্রে বেশি প্রয়োজন। যে কোনো মাধ্যমে হোক, সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের নির্দিষ্ট মেয়াদের মধ্যে আমাদের দাবি আদায় করতে চাই। চালু প্রথম হয় সেটা সারা দেশের মধ্যে সবচেয়ে গুণগত মানসম্পন্ন চাল, এটি সারা দেশেই বাজার দখল করে আছে। আদাব সবাইকে, আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলার আমরা এই আন্দোলনে নিশ্চয় জয়লাভ করব, কারণ তারা রেল কর্মকর্তা আছেন, তাদের কাছে আমরা আবেদন জানাবো। যদি আমাদের আবেদন না মানে এরপরে আমরা বৃহত্তম কর্মসূচি দিতে বাধ্য হব। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। যে আমাদেরকে কোনো অবকাশ করে দেখা হবে না, আর কোনো বৈষম্য হবে না। আমরা দাবি করতে চাই যে সকল আন্দোলন ট্রেন চাঁপাইনবাবগঞ্জে চালু করতে হবে। ঢাকা থেকে আসতে হবে। চাঁপাইনবাবগঞ্জের অসংখ্য শিক্ষা অনুরাগী গোটা বাংলাদেশকে সাজিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ কেন সাজবে না জানতে চাই। রেল নয়, 8টি দফা রয়েছে, এক এক করে 8টি দফায় বর্তমান সরকারকে নামতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের মানুষ এবং সারা দেশের মানুষ একটি পরিবর্তন চাই, সেটা হলো বৈষম্য মুক্ত একটি সমাজ ব্যবস্থা। আমরা চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সম্মানিত স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ ভাই এসেছিলেন। তিনি আমাদেরকে বলেছেন যে তিনি জানিয়েছিলেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আজকের এই অবরোধের কথা। তারা জানিয়েছেন যাত্রীদের আর ভোগান্তি না বাড়িয়ে আমাদের প্রতিনিধি দল রাজশাহী অথবা ঢাকায় যদি তাদের সাথে আমরা দেখা করি, তাহলে তারা আমাদের সাথে দেখা করবেন এবং একটা আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের সুস্থ সময়ে কিছু পরে আল্লাহ শুকরিয়া আন্তনগর ট্রেন বক্তা সিটি ধূমকেতু সম্মানিত চাঁপাইনবাবগঞ্জের মানুষের যে প্রাণের দাবি, এই পক্ষ থেকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্দোলনের সম্মানিত সভাপতি রাজুকের প্রধান প্রকৌশলী সর্বশেষে উনি বলেছেন যে আপনারা যে দাবি করেছেন, আমরা এই কারণে ঈদের পূর্বেই আমরা এই ট্রেনগুলো আমাদের চাওয়া নয়, কারণ কানেক্টিং ট্রেন হলে আরো কিছু সমস্যা। আগামীকাল 15 মে বৃহস্পতিবার ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে আমরা কর্মসূচি গ্রহণ করেছি, যা আমরা বিভিন্নভাবে চাঁপাইনবাবগঞ্জবাসীকে অবহিত করেছি। ঢাকার সাথে চাঁপাইনবাবগঞ্জের আন্তনগর ট্রেন পদ্মা, ধূমকেতু, সিল্ক সিটি ও মধুমতি চলাচলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অবস্থান, শান্তিপূর্ণ রেল অবরোধ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামীকালকে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে আমরা সকাল 10টা থেকে অবস্থান করব এবং সেখানে শান্তিপূর্ণ অবরোধ আমরা ওখানে আমাদের যে দাবি দেওয়া আমরা পেশ করব, বলবো। এরপরে জেলা প্রশাসকের কাছে গিয়ে আমরা আমাদের স্মারকলিপি পেশ করব। আর একটা দিন বাম পারলো এক নম্বর
উন্নয়ন